আমাদের কাছে অনেক ভাই বলেন যে ভাই শখ করে দেশি মুরগির খামার করেছিলাম, সোনালী মুরগির খামার করেছিলাম, টাইগার মুরগির খামার করেছিলাম, কিন্তু মুরগিগুলো হঠাৎ কি হয়ে গেল যে মুরগিগুলো মরতে মরতে আমার খামারের অবস্থা প্রায় 12টা বেজে গেছে। অর্থাৎ প্রত্যেক দিনই 8 থেকে 10টা 15টা 20টা মুরগি মরতেছে। আমি ইনস্ট্যান্ট কি করতে পারি আমাকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে খামার ভিত্তিক বিভিন্ন ভিডিও দিয়ে আসতেছি, বিশেষ করে মুরগি পালন সম্পর্কে। আপনারা কিভাবে ঘরোয়াভাবে মুরগি পালন করতে পারেন, কিভাবে আপনারা প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগির চিকিৎসা আপনি নিজেই করতে পারেন, সেই সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি। তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দিব, এমন একটা টপিক ইনশাআল্লাহ নিয়ে আসছি যেটা অনেকেরই কাজে লাগবে আশা করি ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম তথ্যমূলক কার্যকরী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। অনেক ভাই বলে থাকেন যে ভাই আপনার দেওয়া ভিডিও দেখে দেখে প্রাকৃতিক চিকিৎসা শুরু করেছি, কিন্তু হঠাৎ করে মুরগিগুলো এমন কি হয়ে গেল যে এক রাতের মধ্যে 20টা মুরগি মরে গেল, 10টা মুরগি মরে গেল, অর্থাৎ আমার খামার একবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে। আজকে তাদেরকে এমন 2টা ঔষধের নাম বলে দিব এবং কিভাবে খেতে হবে সেটাও বলে দিব। আপনারা যদি এই নিয়মে খাওয়ান, আপনার যদি ইনস্ট্যান্ট যদি মুরগি মরা শুরু করে, তখন আপনি এই টিপসটা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, আল্লাহর রহমতে আপনার মুরগিগুলো বেঁচে যাবে এবং আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের জানতে হবে মুরগি কেন এত দ্রুত মরে যাচ্ছে বা মুরগি কেন হঠাৎ করে মারা যাওয়া শুরু করে, এই বিষয়টা আগে জানতে হবে। আর এটার মেন কারণ হচ্ছে যে শীতকালে সবচেয়ে বেশি মুরগি রিস্কের মধ্যে থাকে। অর্থাৎ শীতকালের মধ্যে মুরগি যদি ঠান্ডা লেগে যায়, এই ঠান্ডা হওয়া থেকে চুনা পায়খানা থেকে ঝিমানো ভাব, এই 3টা সমস্যা যদি কোনো মুরগির মধ্যে দেখা যায়, অর্থাৎ ঠান্ডা এবং সাথে চুনা পায়খানা সাথে ঝিমোচ্ছে, এই 3টা রোগ যদি কোনো মুরগির মধ্যে দেখা যায়, তাহলে আপনি সেই মুরগিকে বাঁচাতে পারবেন না। এই জন্য যদি আপনারা মুরগির মধ্যে এই 3টা রোগ দেখেন, তাহলে আমি এখন যেই টিপসটা বলবো, যেই 2টা ঔষধের কথা বলবো, আপনারা এই 2টা ঔষধ এই নিয়মে খাওয়ান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সচরাচর আপনাদেরকে বাজারের লোকাল কোনো ঔষধ খাওয়াইতে বলি না, সবসময় বলি আপনারা প্রাকৃতিকভাবে চিকিৎসা করেন, প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ। এটা আপনার মুরগির জন্য ভালো, আপনার খামারের জন্য ভালো এবং খরচও লাগবে না, অল্প খরচেই হয়ে যায়। এই জন্য আমি কোনোভাবেই লোকাল বাজারে ঔষধের কথা আমার কোনো ভিডিওতে বলি না। কিন্তু হ্যাঁ, যদি আপনার মুরগি মরে যাওয়া শুরু করছে, আপনি তখন আমার এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আর আমি যে টিপসটার কথা বলবো, আমি যে 2টা ওষুধের কথা বলবো, এই 2টা ঔষধ মুরগির কোনো রকম সাইড ইফেক্ট নাই। তো চলেন আমরা সেই 2টা ঔষধ কি আমরা একটা জেনে নিই। আপনারা বাজার থেকে একটা ঔষধ কিনে নিয়ে আসবেন, সেটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস। আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। আমরা কিন্তু যখন জ্বর হয় আমাদের বা ঠান্ডা হয়, আমরা কিন্তু নাপা খাই, প্যারাসিটামল খাই, ওইরকমই একটা ঔষধ। এটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস, এটা মানুষের জন্য। এটা যখন মাথা ব্যথা, ঠান্ডা বা জ্বর হয়, তখন এটা খেলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। তো আপনি এই অ্যান্টাসিড প্লাসটা নিয়ে আসবেন। এরপরে আপনারা যেই ঔষধটা নিয়ে আসবেন সেটা হচ্ছে উরসেলাইন। উরসেলাইন চিনি না এমন কেউ নেই, কারণ আমাদের যখন পেটের সমস্যা হয়, পেট খারাপ হয়, আমরা তখন এই উরসেলাইনটা খাই। আর এই উরসেলাইনটা কি কাজ করে? এটা শরীরের পানি শূন্যতা দূর করে, অর্থাৎ পানি শূন্যতা এটা ঘাটতি পূরণ করে। মুরগির যখন পাতলা পায়খানা হয়, চুনা পায়খানা হয়, তখন কিন্তু মুরগির শরীরের পানি ঘাটতি দেখা দেয়, পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতা পূরণ করবে এই উরসেলাইন। তো বন্ধুরা, আপনারা এই 2টা ওষুধ নেবেন, একটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস আর একটা হচ্ছে উরসেলাইন। এই 2টা ওষুধ নিয়ে আসার পরে আপনাদের যদি 20টি মুরগি হয় বা 20টি অধিক মুরগি হয়, তাহলে আপনারা 2টা ট্যাবলেট নেবেন। আর যদি 20টার কম হয়, তাহলে একটা ট্যাবলেট নেবেন এবং উরসেলাইনও পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা 2টা, অর্থাৎ 20টার উপর যদি আপনার হয় 2টা ট্যাবলেট বা একটা ট্যাবলেট, যাই হোক, আপনার পরিমাণ মতো আপনি নিয়ে 2টা একসাথে আপনি পানির মধ্যে মিক্স করবেন। মিক্স করার পরে সেই পানিটা গরম করবেন, অর্থাৎ আপনারা ফুটাবেন। ওই 2টা ঔষধ পানির মধ্যে দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, আপনারা ওই পানি সহ ট্যাবলেট এবং উরসেলাইন একসাথে আপনারা ফুটাবেন। ফুটানোর পরে আপনারা এটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে যদি ছোট ছোট বাচ্চা হয়, তাহলে 1 ফোঁটা 2 ফোঁটা আপনারা এইভাবে ড্রপ দিয়ে খাইয়ে দিতে পারেন। আর যদি বড় মুরগি হয়, তাহলে আপনারা পানির পাত্রে দিয়ে দিবেন, তারা তাদের
পরিমাপ মতো খেয়ে নিবে। তো এই দুইটা ঔষধ যেই নিয়মে বললাম, এই নিয়মে যদি আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ যাদের মুরগি ইনস্ট্যান্ট মরে যাচ্ছে, অর্থাৎ আপনার মুরগির রোগ ধরে ফেলেছে, আপনার প্রাকৃতিক ভাবে ওষুধ খাওয়ালেও কাজ হচ্ছে না, তারা এটা অ্যাপ্লাই করবেন, কোনো রকম সাইড ইফেক্ট নেই। ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হবে, আপনার খামার টিকে থাকবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।